চিন্তা তো করবে এবার অন্য লোকজন, কপালে ভাঁজ পড়বে তাদের। সত্যিটা আমি সবার সামনে এনেই ছাড়বো। উমা, উমা সত্যিটা বড় ভয়ঙ্কর হয়। যারা যারা এই সত্যিটা সামনে আনার চেষ্টা করেছে তাদের অনেক বড় মাসুল চোকাতে হয়েছে, অনেক বড়। ঠিক আছে, তুই আমার কথা ছেড়ে দে, তুই একবার মার কথা ভাব, একবার ঠাম্মির কথা ভাব। মা তোকে কিছু বলে না, কিন্তু আমায় ফোন করে জানতে চাই যে উমা কেমন আছে, ও ঠিক আছে তো, ভালো আছে তো, বাড়িতে আর কোনো সমস্যা হচ্ছে না তো, বড় মা আবার আগের মতো তোকে মেনে নিয়েছে কিনা, এই বাড়ির সকলে তোকে মেনে নিয়েছে কিনা, এত প্রশ্নের আমি কি উত্তর দেবো বলতো? কি উত্তর দেবো আমি? উমা আর নিজেকে ঝামেলার মধ্যে জড়াস না রে। মা না, মা রাতের পর রাত ঘুম হতে পারে না, শুধু কাঁদে। প্লিজ বোন, ছেড়ে দে, এসব আর করতে হবে না, তো করতে হবে না। তুই আর নিজেকে বিপদের মধ্যে জড়াস না প্লিজ। দিদি ভাই, তুই তো ভয় পাস কেন বলতো? আমার উপর একটু ভরসা রাখ। এই দিদি ভাই, তুই আবার কাঁদছিস? দিদি ভাই, এই তুই কোথায় কোথায় কাঁদিস কেন বলতো? দিদি ভাই, বোনটার উপর কি একটু বিশ্বাস নেই? দিদি ভাই, আমি সময় এলে মা ঠাম্মিকে সবটা বুঝিয়ে বলবো, তুই একদম চিন্তা করিস না। যা এবার ঘরে গিয়ে ঘুমা, আমার জামাইবাবুর সাথে একটু কথা আছে। যা। ওর আবার কি কথা? আমার সামনে বল, আমিও শুনবো। আরে বাবা, কি মুশকিল! বারবার ধরে উমা বলছে যে ভয়ের কিছু নেই, চিন্তার কিছু নেই। সত্যি চিন্তার কিছু নেই, উমার কিছু হবে না। তুমি একটু যাও না, ও কিছু কথা বলতে চাইছে। আচ্ছা, আমি যদি থাকলে অনেক অসুবিধা আছে। হয়েছে, যা এবার আমার চিন্তার ভান্ডার, মানে সব চিন্তাই মাথাটার মধ্যে তুই নিয়ে রেখেছিস। মাথাটাকে একটু রেস্ট দে মা, আবার কাল সকালে চিন্তা করবি। যা যা যা, যা ঘুমাবি, যা। উমা, আমার কথাটা শোন। আমি কোনো কথা শুনবো না। চল, তুই ঘরে যা, ঘরে গিয়ে তুই ঘুমাবি। চল, শোন না আমার কথা। জামাইবাবু, আপনি তো সবটাই শুনলেন। জামাইবাবু, এই বিপদের সময় আমার আপনার সাহায্যের প্রয়োজন। সাহায্যের কথা বলো না মা, আমি এমনিতেই আছি। তুমি যে প্ল্যানটা বললে আমি সবটা শুনেছি, আর তুমি ঠিক যেমনটা বললে তেমনটাই হবে। তুমি একদম চিন্তা করো না। যে করেই হোক, যাই হয়ে যাক, আজকে রাতের মধ্যে কিছু একটা করতে হবে জামাইবাবু। হাতে মাত্র 3টে দিন সময় আছে, এক মুহূর্ত সময় নষ্ট করা যাবে না, কিছুতেই না। যা করার আজই করতে হবে। কি উমাকে উমাদের কথা শুনে ফেললো না তো? চিন্তা করবেন না, আপনার মতো আরেকজন আছেন যে এই বিপদের দিনে আমার পাশে দাঁড়িয়েছেন। কে? কে? আরে কে? কাকে চাই? ধুর বাবা, বোবা নাকি? হ্যাঁ, কখন থেকে আমি কে কে বলেই যাচ্ছি, কোনো উত্তর দিচ্ছেন না। এইদিকে দরজায় ঠক ঠক করেই যাচ্ছেন। আসছি আসছি।
আপনারা আপনারা তো হয় চলো না ভাই প্লিজ। বেশি বেগার বই করলে না হাত দুটো শরীর থেকে একদম খুলে নেবো, বুঝতে পেরেছি? আমাকে প্লিজ চলো, আমি কিচ্ছু করিনি, আমি কিচ্ছু জানি না। তুমি কিছু করোনি? হ্যাঁ, তুমি কি করেছো সেটা সবাই জেনে গেছে, আর পুলিশও জেনে গেছে। ফলে আমাদের হাত থেকে যদি পালাও তাহলে পুলিশের হাত থেকে তুমি রেহাই পাবে না। তুমি কাজটা কেন করেছো সেটা আমরা জানি। তোমার মায়ের চিকিৎসার জন্য টাকা দরকার ছিল তো। আমাদের কথা যদি তুমি শোনো তাহলে তোমার মায়ের চিকিৎসার কোনো ত্রুটি হবে না, কিন্তু যদি না শোনো তাহলে এসব তুমি কি বলছো প্রিয়া? তুমি তো আমাকে বললে যে ওই লোকটা নাকি কলকাতার বাইরে আছে, আর আমি যে তোমাকে বললাম ওই লোকটাকে এখানে আসতে বারণ করতে, বলনি তুমি? হ্যাঁ আলিয়া, আমি ওকে বলেছিলাম, আর আমি নিজে ওকে বাইরে পাঠিয়েছিলাম। ও আমাকে নিজে বলেছিল যে 1 সাল অবধি কলকাতায় আসবে না, কিন্তু ওর মা অসুস্থ, হসপিটালে ভর্তি, তাই তো ওকে কলকাতায় আসতে হলো। কিন্তু ও এসে তো আমাদের বিপদ বাড়িয়ে দিল। কি অবস্থায় আছে লোকটা? ও নিজের বাড়িতে নেই। হোয়াট? নেই মানেটা কি? কোথায় ও? আমি খোঁজ নিয়েছি, ও গায়েব আছে। ওর পড়োশিরা আমাকে বললো যে একটা গাড়ি এসেছিল, ওকে তুলে নিয়ে গেছে। মাই গড, কে নিয়ে গেছে ওকে? পুলিশ নাকি অন্য কেউ? আলিয়া মুঝে কুছ নেই পাতা, আমি কিচ্ছু জানি না এই ব্যাপারে। কিন্তু আমাদের তো জানতে হবে প্রিয়া, ডোন্ট ইউ আন্ডারস্ট্যান্ড? ওই ছেলেটা যদি একবার উমার হাতে পড়ে তাহলে উমা আমাদের সব খেলা এক নিমেষে শেষ করে দেবে। আর এমনি তো উমাকে আজকাল খুব কনফিডেন্ট দেখাচ্ছে, ইভেন ও আমাকে চ্যালেঞ্জ করেছে। আমার জন্মদিনের পার্টি ও কিছুতেই সাকসেসফুল হতে দেবে না। ও তো একা নেই, ওকে কেউ একটা হেল্প করছে। কোন? হ্যাঁ কই, নাম চেহারা কিচ্ছু আমি জানি না, ইভেন সামনে থেকে আমি দেখিও নি কখনো, বাট এটুকু জানি যে ও সবসময় একটা হুডি পরে থাকে। एक सेकंड आलिया, तुम क्या बोली? हुडी परे থাকে? আর ইউ শিওর আলিয়া? ইয়েস। এই কেন বলো তো? কারণ আর পড়োশিরাও আমাকে বলছিল যারা ওকে তুলে নিয়ে গেছে তার মধ্যে একজন হুডি পরেছিল। তার মানে উমা, উমাই আছে এসব কিছুর পেছনে। হ্যাঁ হ্যাঁ, এসব কিছু ওই করিয়েছে। ওই ছেলেটাকেও আমার বিরুদ্ধে ব্যবহার করবে। না না আলিয়া, আমার খুব ভয় করছে, বিশ্বাস করো। মা যদি ওই লড়কাকে দিয়ে সাবিত করিয়ে দেয় যে ম্যাচ ফিক্সিং আমরা করিয়েছি উমাকে ফাঁসানোর জন্য, আলিয়া আমাদের ক্রিকেট ক্যারিয়ার খতম হয়ে যাবে। প্রিয়া, ডরো মত, ভাবতে দাও আমাকে। কিছু হবে না আমাদের, কিচ্ছু হবে না। আচ্ছা আমি এখন রাখছি, বাই। আমাকে হারানোর জন্য উমা মাস্টার স্ট্রোক খেলেছে, মানতেই হবে। কিন্তু না, আমি আলিয়া বোস ওই একটা মফস্বলের কাইয়া লো স্ট্যান্ডার্ড মেয়ের কাছে কিছুতেই হারতে পারে না, কিছুতেই না। হে বাবা তুমি, হুডি মাস্টার, তুমি চোর না ডাকাত? হে অনি, অনি দাদা, অবি,
কে কোথায় আছো একটু এসো না গো বাড়িতে। এই ছোট কি হয়েছে? চিৎকার করছো রাত্রেবেলা? আরে বাবা মা ঘুমাচ্ছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আস্তে 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 কথা বল। কেন আসতে কেন? কি হয়েছে? আরে বাড়িতে চোর ঢুকেছে, বাড়িতে চোর ঢুকেছে, তাও আবার হুডি পড়া, মাথায় হুডি পড়া চোর, হুডি পড়া চোর ঢুকেছে। আরে কি বলছো তুমি? আমি কিছুই বুঝতে পারছি না। অনি বাড়িতে চোর এসছে, আমি নিজের চোখে দেখেছি। সঙ্গে আরেকজন ছিল, সেও তো গায়েব, তাকেও তো দেখতে পাচ্ছি না এখন। ছোটকা আমি কিচ্ছু বুঝতে পারছি না। বুঝতে আমিও পারছি না অনেক, কিন্তু আমার ভীষণ ভয় করছে অনেক, আমার সত্যি ভীষণ ভয় করছে। ভয় করছে? আরে কিসের ভয়? কিসের ভয় করছে সেটা তো বলবে। কিসের ভয় বলো? তুই কি ভাবছিস রে? তুই কি ভাবছিস আমি ভূত ফুতে ভয় পাই? হ্যাঁ, ভূত ফুতে আমার কোনো ভয় নেই, বুঝলি? আমার ভূতে কোনো ভয় লাগে না, বাট চোরে খুব ভয় পেয়ে যাই আমি। চোর জিনিস দেখ, আমি কত 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 কথা বলেও তো সেই কথা কাজগুলো করতে পারি না, তাই না? কিন্তু এরা চোর মানুষকে না জানিয়ে তার কত জিনিস হাফিস করে দেয়, কত মানুষের ক্ষতি করে দেয়। এই চোরটাও তো সেরকম কিনা কে জানে। আমার সেটাই ভয় লাগছে আসলে। আমি ভাবছিলাম যে চোরটা কিছু ক্ষতি করে। বুঝতে পেরেছি। ছোটকা শোনো না, বলছিলাম এই রাত্রেবেলা ভুল না বকে ঘুমোতে যাও না। কি বললি? আমি ভুলভাল বকছি? তাহলে তো একটা পরিষ্কার করে কথা বলি। তখন সঙ্গে অরবিন্দও ছিল, আমি নিজে দেখেছি অরবিন্দকে ওখান থেকে। হতে পারে অরবিন্দ চোরটাকে হুডি পড়া ধাওয়া করতে গেছে, আমি নিজে দেখেছি পাঁচিলে পাশ দিয়ে দৌড়চ্ছে, আমি নিজের চোখে দেখেছি। তার মানে তুমি বলতে চাইছো বাড়িতে একটা চোর এসেছিল, তাও আবার হুডি পরে, অরবিন্দ ওকে তাড়া করছে, একদম আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলে, মানে তুমি হেল্প করতে গেলে না? বাহ! না আমি যেতে পারতাম, অরবিন্দকে হেল্প করতে আমি যেতে পারতাম, কিন্তু তুমি ভয় পেয়ে গেছো। না বাজে কথা বলবি না একদম। সর্বনাশ, কাকা তোমাকে দেখে ফেলেছে। তাহলে এমনি তো ঢোকা যাবে না, একটা কিছু ম্যানেজ করতে হবে। তোর এখনো বিশ্বাস হচ্ছে না তো? হয়েছে তো। না ঠিক আছে, তুই অরবিন্দ আসলে জিজ্ঞেস করিস আমার। এই তো অরবিন্দ চোরটাকে ধরতে পেরেছিস? না ধরেছিস? হুডি পড়া হ্যাঁ, হুডি পড়া ছিল, আমি ধাওয়া করছিলাম, কিন্তু তারপর যে অন্ধকারে কোথায় যে মিলিয়ে গেল আমি আর খুঁজে পেলাম না। ধরতে পারিস নি চোরটাকে? হ্যাঁ তো চোরে ভয় দেখাতে ভয়, তুই চোরটাকে ধরতে দেখলি অনি, দেখলি আমি ভুল বলিনি। বাড়িতে চোর এসেছিল, অরবিন্দ নিজে বলছে বাড়িতে চোর এসেছিল। না ধরতে পারিনি, কিন্তু চোর হুডি পড়াচ্ছ। তুই ডাক প্লিজ, বাড়িতে কে কোথায় আছে সবাইকে ডাক। সবাইকে ডাক, তুমি ছেলেদের বিশেষ করে ডাক। কি হয়েছে ছোটকা? বড়দা ভাই, কে ঢুকেছে বাড়িতে? আরে কি হয়েছেটা কি? বাড়িতে এত চিৎকার চেঁচামেচি কিসের? হ্যাঁ রবি, তুই কিছু দেখিস নি? না কি না, মানে বাড়িতে একটা হুডি পড়ার লোক চোর ঢুকেছে, ঢুকতে দেখিস নি? না ছোটকা, আমি ঘরে ছিলাম, আমি কিছু দেখিনি। এক সেকেন্ড, বাড়িতে আবার হুডি পড়া এই লোকটা ঢুকেছে? অরবিন্দ? হ্যাঁ দাদা। তুই তো মনে হচ্ছে বাইরে থেকেই ফিরলি, মানে ড্রেস দেখে তাই তো মনে হচ্ছে ছোটকা। না তাহলে তুমি যে বললে ও ভিতর থেকে গিয়ে ধাওয়া করেছে চোরকে? না দাদা, আমি অফিস থেকে অনেকক্ষণ ফিরেছি, আমি ফিরেই কাজে বসে গিয়েছিলাম। সুমা আমাকে বারবার বলছিল ওই জামা কাপড়টা পাল্টে নিতে, তো পাল্টাতে গিয়ে আমি দেখি বাড়িতে একটা লোক ঢুকছে, তার মাথায় হুডি। তা আমি তাকে ওই ফলো করলাম আর কি। তখনই মানে কে চিনি না শুনি না। আমি তো বুঝতে পারছি না, রোজ হুডি পরা কে এই বাড়িতে চলে আসছে? ইটস রিয়েলি স্ট্রেঞ্জ। প্লিজ আপনারা সবাই একটু আস্তে কথা বলুন। ঠাম্মি ঘুমোচ্ছে, আর একবার ওনার ঘুম ভেঙে গেলে তো আর ঘুম আসতে চায় না। আমি জানি ওই হুডি পরা লোকটাকে কে ডেকেছে। এই মেয়েটা আগের দিনে ওই হুডি পরা লোকটাকে ডেকেছিল, আর আজও ডেকেছে। আরে অদ্ভুত তো, আমি আপনার এতটাই চক্ষুশূল হয়ে গেছি যে যেখানে যা ঘটনা ঘটছে আপনি আমাকেই দেখতে পাচ্ছেন। আমি আজও ঘর থেকে বেরোইনি, বিশ্বাস করুন, আমি ঘরেই ছিলাম। তাছাড়া সেদিন যে উমা ওই লোকটাকে ডেকেছিল তা কিন্তু এখনো প্রমাণ হয়নি, তাই না? আলে আগের দিন এ ব্যাপারে কথা হয়ে গেছে, আমার মনে হয় অন্য কেউ। অনি হবি, আমার মনে হয় আমার বাইরেটা গিয়ে আমাদের দেখা উচিত, জানিস তো?
যাই বাইরে বাইরে চল না, যদি সিকিউরিটি আরো কিছু বলতে পারে। চলো ছোটকা, হ্যাঁ আমরা বাইরে দেখে আসি। হ্যাঁ হ্যাঁ, অনি আয় দেখে আসছি, চল। সোমা তাহলে চলো আমরা ভেতরে যাই, অনেক রাত হয়ে গেছে। আসি বর্ষালি। তোমাকে সেদিন যে লোকটা টাকা দিয়েছিল তাকে খুঁজে বার করে তুমি ভাবছো তুমি অনেক বড় তীর মেরে দিয়েছো, তাই না? তুমি ভাবছো যে এই দিয়ে তুমি আমাকে ফাঁসাবে, আলিয়া বোসকে ফাঁসাবে তুমি। এটা তোমার ভুল ধারণা উমা। আমাকে দোষী প্রমাণ করা তো দূরের কথা, তুমি কোনোদিন আমার দিকে আঙুলও তুলতে পারবে না উমা, আর সেই ব্যবস্থা আমি করব, দেখে নিও তুমি। আহারে, আপনি ভয় পেয়ে গেলেন না? আপনার চোখ মুখে ভয়টা স্পষ্ট দেখা যাচ্ছে। আর বিশ্বাস করুন, আপনাকে ভয় পেতে দেখে আমার বেশ ভালোই লাগছে। তবে সব ভয়টাই এখন পেয়ে যাবেন না, কিছুটা আপনার জন্মদিনের জন্য তুলে রাখুন। সেদিন তো আপনার জন্য আরো অনেক ভয় অপেক্ষা করছে। আর আমি যখন একবার কথা দিয়েছি আপনার জীবনের সব থেকে বড় খুশির দিনটাকে আমি সব থেকে বড় কষ্টের দিন বানাবো, তখন তো আমি আমার কথা রাখবই। এই নিয়ে আমি তোমার কাছে এই বাড়ির জন্য দ্বিতীয়বার পুজো দিতে এলাম ঠাকুর। আমি জানি এই বাড়ির সবাই হয়তো আমাকে আপন ভাবে না, কিন্তু এই অল্প কয়েকদিনের মধ্যেই এই বাড়ির প্রত্যেকটা মানুষকে আমি বড্ড আপন ভেবে ফেলেছি। ঠাকুর, তুমি দেখো এই বাড়ির মানুষগুলোর যেন কোনো ক্ষতি না হয়, ওরা যেন সুখে শান্তিতে থাকতে পারে। তুমি আশীর্বাদ করো এই বাড়ির প্রত্যেকটা মানুষ যেন খুব ভালো থাকে। আমি আজ যে সিদ্ধান্তটা নিতে চলেছি, আমি জানি না তাতে তুমি আমার সহায় হবে কিনা। আমার এই সিদ্ধান্ত বাড়ির প্রত্যেকটা মানুষকে জানানোর পর তাদের মধ্যে কেউ আমার পাশে এসে দাঁড়াবে কিনা আমি জানি না, কিন্তু উমা যে অন্যায় সহ্য করে বসে থাকার মেয়ে নয়। অন্যায় করে যে উমাকে দাবিয়ে রাখা যায় না, সেটা সবাইকে জানানোর সময় এসে গেছে। তাই নিজের পরিচিতি তৈরি করার জন্য
এই সিদ্ধান্ত আমাকে নিতেই হবে। তুমি বড়ি নিয়ে এসেছো, দাও, মায়ের ভোগে দিতে হবে যে। আগে বাঁপা দিয়ে আসতে হয়। কি হলো, সাডেনলি প্রণাম করলেন যে? আশীর্বাদ চাইছি জেতার জন্য। আপনার কি মনে হয় আজকে আপনি জিততে পারবেন? ম্যাচ ফিক্সিং কাণ্ডে নিজেকে নির্দোষ প্রমাণ করাটা তো বড় জয় নয়, তার থেকে অনেক বড় জয় হবে যেদিন আমি নিজেকে প্রমাণ করতে পারবো। কেউ আমায় বলেছিল খেলায় তো হার জিত থাকবেই, কিন্তু মানুষ উমা দাস যে হেরে যেতে জানে না সেটা প্রমাণ করাই আসল কথা। আমি শুধু তার কথা মতোই চলার চেষ্টা করছি।